Welcome to Mukherjee Vocabulary Center. And today's class is just about a short translation. So without wasting time, let's get started. দেখুন, আজকের বিষয় সে গভীর জলের মাছ। তাহলে এই ছোট্ট বাংলা বাক্যটির সঠিক ট্রান্সলেশন কি হবে? জাস্ট এটাই হলো আজকের বিষয়। দেখুন, বাক্যটিকে আমি দুটি অংশে বিভক্ত করছি। একটা কিভাবে করব? দেখুন, দেখুন একটা অংশ করছি LITERAL লিটারাল মিনিং বা আক্ষরিক অর্থে, লিটারাল মিনিং বা আক্ষরিক অর্থে, এবং অপরটা করছি দেখুন, তাহলে একটা করলাম লিটারাল মিনিং বা আক্ষরিক অর্থে, অপরটা করলাম IDIOMATICALLY ইডিওম্যাটিক্যালি বা বাগধারা হিসাবে। তাহলে বাক্যটিকে লিটারাল মিনিং এবং ইডিওম্যাটিক্যালি বা বাগধারা হিসাবে এই বাক্যটির সঠিক এবং অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সলেশন কী হবে, জাস্ট সেই বিষয়টি আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। তার পূর্বে দেখুন, আমাদের দুই একটি ইডিয়ম তথা বাগধারা, অর্থাৎ এই বাক্যটিকে গঠন করতে গেলে দু একটি মোটামুটি তিনটি ইডিয়ম আছে, সেই তিনটি ইডিয়মের সঙ্গে বা বাগধারার সঙ্গে আগে একটু পরিচয় করে নেওয়া ভালো। সেই তিনটি ইডিয়ম আমি আপনাদের সামনে উপস্থাপন করছি। দেখুন, প্রথম যে ইডিয়মটা সেটা হলো দেখুন, আমি প্রথমে যে ইডিয়মটা লিখেছি ইন ডিপ ওয়াটার। তাহলে ইন ডিপ ওয়াটার এর অর্থ কি দাঁড়াবে? তাহলে আমরা বলতে পারি কি যে ইন ডিপ ওয়াটার এর অর্থ হলো গভীর জলের মধ্যে, আমরা এটা বলতে পারি, কিন্তু না। দেখুন, ইন ডিপ ওয়াটার এর অর্থটা হলো কঠিন পরিস্থিতি বা কঠোর পরিস্থিতি। যখন মানুষ কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে, কঠোর পরিস্থিতির সম্মুখীন হয়, সেই কঠিন পরিস্থিতিকে বোঝানো হয় ইন ডিপ ওয়াটার এই ইডিয়মটির মাধ্যমে। এরপর 2 নম্বর যে ইডিয়মটা আছে, দেখুন, দেখুন 2 নম্বর ইডিয়ম লিখেছি এ ফিশ আউট অফ ওয়াটার। এ ফিশ আউট অফ ওয়াটার, তাহলে এ ফিশ আউট অফ ওয়াটার এর অর্থ আমি কি বলবো? জলের বাইরে মাছ। এ ফিশ আউট অফ ওয়াটার এর অর্থ আমি কি বলবো? জলের বাইরে মাছ? না, এটা নয়। এর অর্থ এ ফিশ আউট অফ ওয়াটার এর অর্থ অস্বস্তিকর পরিস্থিতি। যখন আমরা কোনো বিভিন্ন সময়ে অস্বস্তিকর পরিস্থিতি অনুভব করি, সেই অস্বস্তিকর পরিস্থিতিটাকে এ ফিশ আউট অফ ওয়াটার এই ইডিয়ম হিসাবে বোঝানো হয়। এরপর 3 নাম্বার যেটা, সেটা দেখুন, তিন নাম্বার হচ্ছে ফিশ ওয়াইফ। তাহলে ফিশ ওয়াইফ এর অর্থ আমরা কি বলবো? মাছের স্ত্রী? না, ফিশ ওয়াইফ মানে মাছের স্ত্রী নয়। দেখুন, আগেকার দিনে যে সমস্ত জেলেদের কন্যা বা জেলেদের স্ত্রীরা যারা বাজারে মাছ বিক্রি করতেন, তাদেরকে ফিশ ওয়াইফ বলা হতো। কিন্তু দেখুন, পরবর্তী সময়ে এই ফিশ ওয়াইফ অর্থাৎ যারা আগে বাজারে মাছ বিক্রি করতেন, তারা কিন্তু একটু উগ্র, একটু হিংস্র, একটু উচ্চস্বরে চিৎকার করতেন এবং সামান্য লোভীও হয়ে থাকতেন। তো তখন
এই সমস্ত মহিলাদেরকে বলা হতো ফিশ ওয়াইফ। কিন্তু পরবর্তী সময়ে ফিশ ওয়াইফ অর্থটা এসে গেছে জঘন্য মেয়ে, লোভী মেয়ে, উগ্র কথা বলে এমন মেয়ে, হিংস্র মেয়ে, জাস্ট এরকম অর্থে ফিশ ওয়াইফ শব্দটাকে প্রয়োগ করা হয়ে থাকে। তাহলে দেখুন এখানে বাক্যটিকে সেই গভীর জলের মাছ বাক্যটিকে যদি লিটারাল মিনিং তথা আক্ষরিক অর্থে করি তাহলে কি হবে, আর যদি ইডিওম্যাটিক্যালি করি তাহলে কি হবে আমি দেখাচ্ছি। দেখুন, আর প্রথমে লিটারাল মিনিং তথা আক্ষরিক অর্থে আমি দেখাচ্ছি অ্যান্সারটা। দেখুন আমি এখানে উত্তর লিখেছি সেই গভীর জলের মাছ, আনসার লিখেছি হি ইজ এ ফিশ অফ ডিপ সি। আনসার লিখেছি হি ইজ আ ফিশ অফ ডিপ সি, অর্থাৎ সে গভীর জলের মাছ। এখন আপনারা প্রশ্ন করবেন যে এখানে আমি গভীর জলের মাছ আছে তাহলে আমি সি কেন করলাম, কেন এখানে কেন ওয়াটার শব্দটা প্রয়োগ করলাম। দেখুন গভীর জলের মাছ বোঝানোর জন্য ডিপ সি এটা প্রয়োগ করা হয়, ডিপ ওয়াটার কিন্তু প্রয়োগ করা হয় না। ডিপ ওয়াটার যদি আমি বলি এভাবে হি ইজ আ ফিশ অফ ডিপ ওয়াটার, তাহলে কিন্তু উত্তরটা ভুল হয়ে যাবে, কারণ এই গভীর জল অর্থটাকে বোঝানোর জন্য ডিপ সি ব্যবহার করা হয়, ডিপ ওয়াটার নয়। আর ডিপ ওয়াটার ব্যবহার করলে সেটা ইডিওম্যাটিক্যালি তথা বাগধারা হিসাবে চলে যাবে, সুতরাং উত্তরটা ভুল হয়ে যাবে। তাহলে এটা হলো হি ইজ আ ফিশ অফ ডিপ সি, অর্থাৎ সে গভীর জলের মাছ। এরপর দেখুন ইডিওম্যাটিক্যালি তথা বাগধারা হিসাবে যদি আমি আনসারটা দেখাই তাহলে এর আনসারটা কি হবে। দেখুন আমি এখানে দেখাচ্ছি, বাগধারা হিসেবে আনসারটা করলে আমি বলবো দেখুন কি লিখলাম, হি ইজ আ কানিং CUNNING কানিং অবলিক ক্লেভার পারসন। হি ইজ আ কানিং অবলিক ক্লেভার পারসন, অর্থাৎ তিনি হচ্ছেন চালাক বা ধূর্ত ব্যক্তি, অর্থাৎ তিনি খুব চালাক ব্যক্তি। তাহলে সেই গভীর জলের মাছ এর অর্থটা কি দাঁড়ালো, যে তিনি একজন চালাক ব্যক্তি, তিনি একজন ধূর্ত ব্যক্তি বা তিনি একজন চালাক ব্যক্তি। তাই ইডিওম্যাটিক্যালি আনসারটা হবে হি ইজ আ কানিং অবলিক ক্লেভার পারসন, ইডিওম্যাটিক্যালি তথা বাগধারা হিসাবে। আর যদি লিটারাল মিনিং অর্থাৎ আক্ষরিক অর্থে বা সাধারণ অর্থে প্রয়োগ করা হয় তাহলে আনসারটা হবে হি ইজ আ ফিশ অফ ডিপ সি। এইভাবে কিন্তু সে গভীর জলের মাছ বাক্যটির লিটারাল মিনিং এবং ইডিওম্যাটিক্যালি আনসার কি হবে সেই আনসারটি আমরা এইভাবে বাক্যটিকে তৈরি করতে পারি। যাই হোক, ক্লাসটি এখানে আমি শেষ করলাম। এই বিষয়টি সম্পর্কে যতটুকু তথ্য আমার জানা ছিল সেইটুকু তথ্য আমি আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করেছি মাত্র। যাই হোক, ক্লাসটি এখানে শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অতি অবশ্যই করবেন। সো ফাইনালি থ্যাঙ্কস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।